হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি পুরুলিয়ার ঠিক কোথায় যাচ্ছি সেটা আমি এই মুহূর্তে বলবো না, সেটা জানার জন্য তোমাদেরকে আমাদের সাথে যেতে হবে। আমরা এখন রয়েছি আসানসোল পুরুলিয়া রোডের ওপর। আমরা বেরিয়ে পড়েছি একদম ভোরবেলায়, তার জন্য রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, প্লাস রোদ লাগার চান্সটাও নেই। এখন মোটামুটি বাজছে হয়তো ছটার কাছাকাছি। আমরা অলরেডি অনেকটা চলে এসেছি। এখানে ও শুদ্ধ তার গাড়িতে একটু হাওয়া ভরছে। অনেকটা আসার পর ফাইনালি একটা দোকান খোলা পেলাম। তো সেই ফাঁকে আমি ভাবলাম যে ইন্ট্রোটাও শ্যুট করে নিই। তো চলো, লেটস গো, দেখা যাক। এই যে এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে চলে যাবো আমরা গড় পঞ্চকোট। আমরা এখন গড় পঞ্চকোটকে ছাড়িয়ে এগিয়ে চলেছি। দূরে পাহাড়ের রেখা দেখা যাচ্ছে হালকা। আজকে প্রচণ্ড কুয়াশা, রোদ উঠে গেছে হালকা হালকা, তাতেও এত কুয়াশা। তো আমরা এখন দাঁড়িয়েছি রাস্তার মাঝখানে একটা দোকানে একটু চা খাওয়ার জন্য। আর মোটামুটি বেশ অনেকটা রাস্তায় আমরা চলে এসেছি, এখনও বেশ অনেকটা বাকিও রয়েছে। দেখা যাক আর কতক্ষণ লাগে। তো চলো, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। বোঝা যাচ্ছে না ক্যামেরাতে ঠিক করে, খালি চোখেও খুব ভালো করে বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে।
যেতে যেতেই যে আমরা কী কী সব ভিউ দেখে নিচ্ছি, এতেই তো এতটা দূর আসার যে জার্নির কষ্টটা সেটা অর্ধেক বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারি দিয়েছে, ঠিক আছে। গরু, ছাগল, হাঁস, মুরগি দেখে 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 চোখ পচে যাবে। ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি। আর লাস্টের বেশ কিছুটা রাস্তা খুব কষ্ট হয়েছে আসতে, কারণ অফ রোড ছিল, রাস্তার অবস্থা খুব একটা ভালো ছিল না। আর আমরা বোধহয় রাস্তা ভুল করেছিলাম অ্যাজ ইন শর্ট রাস্তায় না ঢুকে আমরা বোধহয় লং টার্নটা নিয়েছিলাম। আর লোকাল লোকজনও তো মানে পুরোটাই পাহাড়ি রাস্তা, কোনো লোকজনও নেই যে যাদেরকে জিজ্ঞেস করে কনফার্ম করবো। তো যাই হোক, আলটিমেটলি এসে পৌঁছেছি। আর এখন আমরা রুমে ঢুকেছি, এরপর ব্রেকফাস্ট করবো। এখনও ব্রেকফাস্ট হয়নি, আমাদের প্রচুর টাইম লেগে গেল আসতে, প্রায় 10:30 বাজতে যায়, 10:30 তো বেজেও গেছে। তো এবার আমরা ফ্রেশ হয়ে যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো দেখা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। তো আমরা এখানে খেতে বসে পড়েছি, আর খাবার যে আয়োজন তাতে ব্রেকফাস্টের পর লাঞ্চ করার জায়গা থাকবে কিনা বুঝতে পারছি না। তো তোমরা দেখতে পাচ্ছ জিলিপি আছে, 5টা করে লুচি, কাবলি ছোলার তরকারি, জিলিপি, শসা, পেঁয়াজ। তো এই খেয়ে এরপর লাঞ্চ করার আর পিঠে জায়গা থাকে কিনা দেখা যাক। যদি জায়গা থাকে তাহলে লাঞ্চের মেনুও তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো। তো আমরা বসে পড়েছি খেতে, লাঞ্চ করতে। প্রচণ্ড টায়ার্ড, ঘুমিয়ে পড়েছিলাম। তো এই দাদারা গিয়ে ডেকে নিয়ে এলো। লাঞ্চে রয়েছে হচ্ছে স্যালাড, বরবটি আলুর একটা ভাজা, আলু পটলের তরকারি, ডাল, মাছের ঝোল আর চাটনি। তো ফটাফট খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো আমরা এখন রয়েছি আমাদের হোটেলের করিডোরে। বেশ সুন্দর হোটেল, ছোটোখাটোর মধ্যে ছিমছাম, কিন্তু ব্যবস্থা বা রুমগুলো যথেষ্ট ভালো, কোয়ালিটিও যথেষ্ট ভালো, খাওয়া দাওয়ারও যথেষ্ট ঠিকঠাক কোয়ালিটি ছিল। তো এবার আমরা
বেরোচ্ছি, দেখি আশপাশটা একবার ঘুরে দেখা যাক। তো এটা হচ্ছে নিচতলায়, এদিকে চলে যাচ্ছে রান্নাঘর বা খাবারের জায়গা। এটা হচ্ছে সিঁড়ি ওপরে ওঠার, আর এটা হচ্ছে মেন ডোর, আর এদিকে হচ্ছে রিসেপশন। তো রিসেপশনটাও সুন্দর, ছোটোর মধ্যে সাজানো গোছানো। হোটেল থেকে বাইরের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর পেছন দিকের, আর সামনের দিকটা বাঘমুন্ডি গ্রামের মধ্যে। তো এটা হচ্ছে আমার আজকের আউটফিট। এই শর্টসটা হচ্ছে রোড স্টার থেকে নেওয়া, আর আমার ইয়াররিংগুলো একটা ইনস্টাগ্রাম স্টোর থেকে নেওয়া, আর জামাটা হচ্ছে টোকিও টপসে। তো আজকে বিকেলের জন্য এটাই আমার আউটফিট। এবার চলো আশপাশটা ঘুরে দেখি। এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের পোর্শনটা। ব্যালকনিটা বেশ ভালো ছোটোর মধ্যে, আর কালকে ছাদ থেকে একবার তোমাদের ভিউটা দেখাবো। এটা দিয়ে সোজা চলে যাচ্ছে হচ্ছে আপার ড্যাম, লোয়ার ড্যাম, দুর্গা ফলস। এটা সোজা এদিকে চলে যাচ্ছে, আর এটা দিয়ে গেলে বোধহয় পড়ছে পাখি পাহাড়, যতদূর মনে হয়। আমরা আসার সময় এই দিক দিয়ে এসেছিলাম ভুল করে, অ্যাকচুয়ালি অপোজিট সাইড দিয়ে আসা যায়, এদিকে রাস্তাটা ভালো, কিন্তু পেছন দিকে আমরা ভুল করে অন্য একটা রুটে ঢুকে গেছিলাম। সেটা হচ্ছে একদম পুরো গ্রামের ভেতর দিয়ে রাস্তা, পুরো পাথুরে রাস্তা। তো আসতে বেশ কষ্টও হয়েছে, আর বেশ কিছুটা টাইম বেশিও লেগে গেছে এই কারণে। আমরা পেছনটা দিয়ে এসেছি। আপার ড্যাম লোয়ার ড্যাম পেরিয়ে এই ফলসটার নাম কি গো? এটা কোনো নাম আছে? নাম তো আছে, আমার ইয়াদ থেকে এটা। আচ্ছা বলেছিলাম তুই, কিন্তু কোনো ইয়াদ না। এই তো ড্যাম তো একই জিনিস, তুমি এই পার থেকে দেখো কি ওই পার থেকে দেখো। হ্যাঁ, আমরা বরং একটু অ্যাডভেঞ্চারাস পার্ট থেকে দেখছি। বাহ, অত অব্দি যাওয়া যাবে গো? আরে বাবা আসবে তবে তো। না না, অত অব্দি পুরো যাওয়া যাবে? পুরো রাস্তা চেন। তাহলে এটা একটা নতুন জিনিস দেখা হলো কিন্তু। তুমি তো একদিনে পয়সা উসুল করে দিচ্ছ, ওটার মধ্যে যেতে হবে। তুমি একটু ব্যাক ভিউটা দেখো। আচ্ছা, এটা দিয়ে এই ট্রেনটা ভাবা যায়। তত্তর করে উঠে গেল, তত্তর করে নেমে গেল। হ্যাঁ, এই দেখো শরীরে কি হাড় নেই, খালি স্প্রিং আছে। তো আমরা ফাইনালি ব্যাক করে গেছি হোটেলে। আবার
আজকে আমরা যেটাই গেছিলাম সেটা একদম অফবিট, সচরাচর কেউই যায় না, বা আমিও কোথাও দেখিনি, এইটা নামও শুনিনি কখনো। আর গুগল ম্যাপেও মানে ফট করে লোকেশন দেখাচ্ছে না ওভাবে দিলে, অনেক খুঁজে 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 তবে গুগল ম্যাপে আসছে। এবার এটার নামটা আমি মানে লিখে দেবো স্ক্রিনে, কারণ আমি নামটা মনে নেই, আর নামটা উচ্চারণ করাটাও ডিফিকাল্ট, একটা মানে ভজকট নাম। তো সেটা আমরা দুপুরবেলা যখন লাঞ্চ করছিলাম তখন এই হোটেলের এই ভাই আমাদেরকে বললো যে এখানে আরেকটা ফলস আছে একদম দুর্গা ড্যামের একদম পেছন দিকটাতে, আর ওটা মানে কেউ জানে না, একদম অফবিট, পুরো জঙ্গল জঙ্গল ভেতর 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 দিয়ে যেতে হয়, বেশ দেখলে তোমরা। তো আমাদেরকে বললো যে তোমরা কি যাবে, তাহলে আমি নিয়ে যাবো বিকেলবেলা। আমরা বললাম যে হ্যাঁ, যাবো না কেন। আর এমনিতেও আমরা এসেছি একদম দুপুরবেলা হয়ে গেছে, তারপর আর বেরোনোর এনার্জিও ছিল না, আর বিকেলবেলা ভাবলাম যে বেরোবো। এবার বিকেলবেলা আর কোথায় যাব, একটু দূরে গেলে তো আবার ফিরতে রাত হয়ে যাবে, রাস্তা চিনি না, রিস্ক নিলাম না, তো ভাবলাম যে এটাই ঘুরে আসি। এবার এটা দেখার পর আমাদের সত্যি আজকে দিনটা পুরো সার্থক, আর কিছু দরকার নেই, একটা ছোট্ট জিনিস আমাদের মন ভরিয়ে দিল। তো সেই ভাইয়ের সাথে তোমাদের আমি পরে আলাপ করাবো, কিন্তু সেটা দেখার জন্য ওর অনেক ভালো ভালো গল্প আছে, ওর সাথে কথা বলেও বেশ ভালো লাগবে। তো সেটা দেখার জন্য তোমাদেরকে দেখতে হবে নেক্সট ব্লগটা। আমি এই ব্লগটা এখানেই এন্ড করছি, কারণ এটা অনেকটা বড় হয়ে গেছে। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, আর সেই ব্লগে তোমরা আরও অনেক অনেক নতুন নতুন জায়গা দেখতে পাবে। তো চলো টাটা।